গেছে, ভালো কথা, তার চাইতে আমি বড়, তার চাইতেও আমি বড়। কে বড়? নাতি হোসাইন রাদিয়াল্লাহু আনহু। রাস্তা ক্লিয়ার কর। সাহাবী মনে করতেছে কি কথা বললো, সরাসরি রাসূলের সামনে গিয়া মন খারাপ করে দাঁড়িয়ে আছেন। মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসাইনকে বললেন, ও নানা মন খারাপ কেন, কি হয়েছে তোমার? হযরত হোসেন বললেন, নানা আগে বলবো না, সবাইকে আপনি ডাক দেন, সবাইকে আপনি ডাক দেন, তারপরে আমি আপনাকে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্ন করে তারপরে আমি ছেড়ে দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা এদিকে চলে আসো। যখন সবাই বসে পড়লেন, সবাই কিন্তু বসে পড়ে গেছে। বসানোর সঙ্গে সঙ্গে আমার নবী হোসাইনকে বললেন, হোসাইন কি বলবো বলো? না না এভাবে বলবো না, আপনি শুয়ে পড়েন, আপনি চিত হয়ে শুয়ে পড়েন। আমার রাসূল চিত হয়ে শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ। চিত হয়ে শুয়ে পড়লেন, ঝাঁপ মেরে বুকের উপরে বসলেন। হোসেন রাদিয়াল্লাহু আনহু বুকের উপরে বসে প্রথম প্রশ্ন করতেছেন, নানা বলো তো আপনার আব্বার নামটা কি? সঙ্গে সঙ্গে বললেন আব্দুল্লাহ। তার কি পরিচয় আছে নাকি? আগের কোনো পরিচয় আছে? বলেন না। আপনি কি জানেন আমার বাবার নামটা কি? আমার বাবার নাম হলেন আসাদুল্লাহিল গালিব। যেন তেন মানুষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন যাকে কাফের মুশরিকদের জন্য আসাদ করে পাঠিয়েছেন, বাঘ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, তিনি হলেন আমার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। ও নানা 2 নাম্বার প্রশ্নের উত্তর দেন আপনি। আপনার মায়ের নামটা কি আপনি বলেন তো দেখি। সঙ্গে সঙ্গে বললেন, মা আমার মায়ের নাম আমেনা। কি করছিল? আমাকে জন্ম দিয়েছে, এতটুকুই শেষ। আগের কোনো পূর্বের কোনো কাহিনী আছে নাকি? বলেন না, পূর্বের কোনো কাহিনী নাই। আপনি কি জানেন আমার মায়ের পরিচয়টা কি? আমার মায়ের পরিচয় হলো সমস্ত নারীদের সর্দারিনী খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হলেন বিশ্ব নবীর মেয়ে। আর অন্য কোনো প্রশ্ন থাকলে আপনি বলতে পারেন। ও নানা বলো তো দেখে, আপনার মায়ের পরিচয় আর আমার মায়ের পরিচয় বলে নাকি মেলে? নাকি মেলে না। আমার মা হলেন সেই মানুষ যিনি হলেন যাকে একদিন না দেখলে, 2 দিন না দেখলে, 3 দিনকে দিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে দেখার জন্য যান। বলে সুবহানাল্লাহ। শর্ট করে বলতেছি, নাম্বার 3 প্রশ্ন হচ্ছে, নানা বলেন তো দেখি আপনার নানার নামটা কি? আমার রাসূল বলল, ও নানা আমার নানার নামটা হলেন ওহাব জোহরি। কি করতেন? স্বর্ণের ব্যবসা করতেন। আগের কিছু আছে নাকি? পরেও কিছু না, আগেও কিছু নাই? আপনি কি জানেন? বুকের মধ্যে থাবড়াচ্ছেন আর বলতেছেন, ও নানা আপনি কি জানেন আমার নানার পরিচয়টা কি? আপনি কি জানেন? আমার নবীর সারা শরীর চুবাইতে চুবাইতে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা ভরে দিয়েছে। আমার নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়তেছে, সুখের কান্না। এইভাবে চুবাইতে চুবাইতে এক পর্যায়ে আবার নবীজি বললেন, নানা তোমার কথা কি শেষ হয়েছে নাকি? নানা কথা শেষ হয় নাই, শেষ করে দাও। ও নানা আমার নানার পরিচয়টা আপনি শোনেন একবার। আমার নানা হলেন আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আমার নানা। আমার নানাকে এক পাল্লায় দেন, আপনার নানাকে এক পাল্লায় দেন। আল্লাহর কসম করে বলি, আমার নানার ওজনটাই বেশি ভারী হবে। দিন হোসেন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের সামনে কোলে বসা। কোথায়? হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসা। এমন সময় আমার নবীজি কি সামনে, আমার নবীর সামনে বাবি জিবরিল গেট দিয়া জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের সামনে এসে বসে পড়লেন। সঙ্গে সঙ্গে বসানোর সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসাইনকে বললেন, ও নানা তোমার সামনে যে লোকটা বসে আছে এই লোকটাকে তুমি চেনো নাকি?
সঙ্গে সঙ্গে হোসাইন রাদিয়াল্লাহু আনহু যেমন ছোট মানুষ তেমন কিন্তু বুদ্ধি। ছোট মানুষের বুদ্ধি বেশি হয় না কম হয় ভাই বলেন? ছোট মানুষের বুদ্ধি বেশি হয় না কম হয়? বেশি হয়। এখন আরো বেশি, বর্তমান সময় আরো বেশি। এই সময় বলে ফেললেন, না না, এই লোকটা আসে মাঝে মাঝে আসে কিন্তু কৃপণ, কিছু নিয়ে আসে না। আপনার আসহাবিল আবার আসহাবে সুফার সাহাবী যারা থাকে না খেয়ে থাকে, তাদেরকে তো অসংখ্য মেহমানগুলো আসে, যখন উঠের দুধ নিয়ে আসে, কেউ খেজুর নিয়ে আসে, কেউ কোনো না কিছু না হলে কেউ কিছু হাতের মধ্যে করে আপনার কাছে হাদিয়া স্বরূপ নিয়ে আসে। কিন্তু আপনার এমন সাহাবী আপনার সামনে বসে আছে, সে তো এমন কিপটা মার্কা, এত বড় কৃপণ, কিছুই নিয়ে আসে না। আমার নবীজি মনে মনে চিন্তা করে, ওরে জিব্রাইল, আমার তো বাজায় 12টা, আজকে তোমার কয়টা বাজে আমার যে আমি নিজেও বলতে পারতেছি না। সুবহানাল্লাহ করবেন না? ওরে জিব্রাইল, আল্লাহ রাসূল বলতেছে, ওরে জিব্রাইল, আমার বাজায় আমার রাতে 12টা, তোমার যে কয়টা বাজাবে আমার মনে নেই। ছোট হতে পারে, বুদ্ধি পাকা। এমন সময় আল্লাহ চিন্তা করলেন, আমার জিব্রাইলের পকেটের মধ্যে কিছু ব্যবস্থা করে দেই। এইদিকে জিব্রাইল আলাইহিস সালাম চিন্তা করতেছেন, আল্লাহ কি বিপদে পড়লাম, কিছুই তো নিয়ে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়া জিব্রাইল আলাইহিস সালামের পকেটের ভিতরে আঙ্গুরের ছড়া ঢুকিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম পকেট থেকে আঙ্গুর বের করে দিচ্ছেন। নাও আঙ্গুর নিয়ে আসছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আঙ্গুরটা দেখে চিন্তা করতেছেন, এটা তো দুনিয়ার কোনো আঙ্গুর নয়, এটা সরাসরি জান্নাতের আঙ্গুর। আস্তে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খারাপ লাগতেছে? আমার ভাইয়েরা, আমার যখন আঙ্গুরের ছড়া সামনে ধরেছে, আমার নবীজি বললেন, ও না না, কে বলেছে কৃপণ? দেখো তোমার সামনে প্রদর্শন সুন্দর টকবকে আঙ্গুর নিয়ে এসেছে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট্ট মানুষ হবে কি বলতেছেন, না না, আগে মনে করছিলাম সাধারণ কৃপণ, এখন মনে হচ্ছে অনেক বড় কৃপণ। কি না না, কি হয়েছে? সঙ্গে সঙ্গে বললেন, হোসাইন বললেন, ও না না, এই জন্য বললাম, এমন সাহাবী আপনার কৃপণ মার্কা সাহাবী পকেটে আঙ্গুর বের করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহ, তোমরা ভয় করো কেবলমাত্র, বলেন তো কাকে? আল্লাহকে ভয় করো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি যে কাজগুলো করেছেন, তিনি যে অনুগত্য করেছেন, রাসূলের অনুগত্য করতে হবে, ইতাআত করতে হবে, এবং কোরআন আল কারীম এবং হাদিসকে স্টাডি করতে হবে। কথাটা কার? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ রেখে দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার এই আয়াতকে বেশ কয়েকটা আয়াত কিছু লোক মানে না। তারা বলেন তো মুসলিম না কাফের? বলেন, মুসলিম না কাফের? কাফের। কোরআনের একটা হরফকে যে বান্দা অস্বীকার করবে সে সরাসরি কাফের, এবং তার পিছনে যে যোগালি দেবে, যোগালি বোঝেন? ওই যে পিছনে যে যোগালি দেন, দেখেন না, ওই যে কিসের কাজ যেন করে, রাজমিস্ত্রির কাজ, রাজমিস্ত্রির কাজের পিছনে যোগালি দেওয়া হয়। যিনি যোগালি দেবে সেও কাফের। কেননা আল্লাহ তাআলা এমনি এমনি একটা হরফ, একটা আয়াত নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে প্রথম ওহী যখন নাজিল হয় কি বলছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি পড়েন। কার নামে পড়বেন? আপনার প্রভুর নামে আপনি পড়েন। প্রথম হিনাজ নয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী
ফালাক সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয় কার উপরে? এটা কি এমনি এমনি নাজিল হয়েছে? আচ্ছা, ঈসা আলাইহিস সালাম তার উপরে কি আয়াত নাজিল হয়েছে? মুসা আলাইহিস সালাম তার উপরে আয়াত নাজিল হয়েছে? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম তার উপরে আয়াত নাজিল হয়েছে? আদম আলাইহিস সালাম তার উপরে আয়াত নাজিল হয়েছে? হয় না। বিশ্বনবী মানবতার মহান শিক্ষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে আয়াতগুলো নাজিল হয়েছে। ঠিক তখন থেকে যখন যে প্রেক্ষাপট, তখন সেই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। মৃত্যু আসবেই, 100% কোনো মিস আছে? তাহলে মৃত্যুর পরে কেউ আপন থাকবে? মৃত্যুর পরে কেউ আপন থাকবে না। ওই যে আমি প্রায় একটা আয়াত তেলাওয়াত করে আপনাদের মাঝে, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ও বান্দা, তুমি সব সময় চিন্তা করবে মৃত্যু নিয়া। এই জন্য মৃত্যু নিয়ে চিন্তা করবে। কবরের জিন্দেগিটা কঠিন জিন্দেগি একটা, এত পরিমাণ কবরের জিন্দেগি যে দুনিয়ার মধ্যে মায়ার মোহাব্বত। আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে চলে আসলেন, আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসে সরাসরি বলেছেন, দুনিয়া একটা সুন্দরী নারীর মতো। যেমন সুন্দরী একটা নারী দেখতে চকচকা দেখা যায়, এই চকচকা নারীর মতো এই দুনিয়াটা, কিন্তু সময় যখন চলে আসবে, মৃত্যুর সান্নিধ্য যখন সামনে চলে আসবে, সরাসরি 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না, মাইক্রো সেকেন্ডের মধ্যে একটা মানুষের মৃত্যু হয়ে যাবে। আমার কথা কি শোনা যায়? স্পষ্ট শোনা যায়? এই সাউন্ড ডিস্টার্ব করতেছে এটা? আমার ভাইরা, তাহলে আদম আলাইহিস সালাম বলে দিলেন, এই যে দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে কেমন? এই দুনিয়ার জিন্দেগি হচ্ছে একমাত্র কেবলমাত্র মায়া মমতার হল। এই দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়াতে আপনি শান্তি পাবেন কখন? যদি আপনার আমলনামা ডান হাতে থাকে, আপনি দুনিয়াতে শান্তি পাবেন। আর যদি আমলনামা ডান হাতে না থাকে, আপনি শান্তির অবকাশ পাবেন না। তাহলে আমলনামা ডান হাতে নিতে গেলে কি করা লাগবে বলেন তো দেখি? জোরে কোন, কি ইবাদত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গার মধ্যে বলেন নাই নামাজ পড়লে আমি তোমাকে জান্নাত দেব, রোজা রাখলে আমি তোমাকে জান্নাত দেব, হজ করলে আমি তোমাকে জান্নাত দেব, যাকাত দিলে আমি তোমাকে জান্নাত দেব, কালিমা পড়েছে আমি জান্নাত পেয়ে গেছি। 5টা অপশন, একটা কাজ সবগুলো কাজে আপনি করে ফেললেন, কিন্তু কোনো কাজেই আসবে না একটা কাজ ব্যতীত। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, এমন একটা বিজনেসের কথা বলবো না যে ব্যবসাটা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া সরাসরি জান্নাতে প্রবেশ করাবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার সম্মানিত হাজিরিন, তাহলে সেই ব্যবসাটাকে আমাদের জানার দরকার আছে না নাই? অনেকবার কিন্তু আমি বলেছি সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহ, তোমরা ভয় করো কেবলমাত্র, বলেন তো কাকে? আল্লাহকে ভয় করো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি যে কাজগুলো করেছেন, তিনি যে অনুগত্য করেছেন, রাসূলের অনুগত্য করতে হবে, ইতাআত করতে হবে।
এবং কোরআন আল কারীম এবং হাদিসকে স্টাডি করতে হবে। কথাটা কার? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ রেখে দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। যারা যুবক আছেন তাদেরকে আমি বলছি, তুমি নতুন বিয়ে করেছো, বেশ ভালো কথা। হয়তোবা তুমি মোটর সাইকেল চালাচ্ছ, বেশ ভালো কথা, কোনো সমস্যা নাই। আল্লাহ না করুক আজকে তুমি মোটর সাইকেল চলাইতে গিয়া দেখতে পারো না কোন একটা ব্যতিক্রম হয়ে গেল, রোড অ্যাক্সিডেন্টে তোমার মৃত্যু হয়ে গেল। যদি রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায়, তুমি নতুন বিয়ে করেছো, বেশ ভালো কথা। বাড়িতে যখন লাশটা নিয়ে আসবে তখন আর নাম থাকবে না অমুক নাম তমুক নাম, আর থাকবে না। বাড়ির মধ্যে যখন লাশটা নিয়ে চলে আসবে তখন হয়ে যাব লাশ। আমি রায়হানুল ইসলাম, আমার রায়হানুল ইসলাম থাকবে না, আমি হয়ে যাব সরাসরি লাশ। লাশ কোথায় গেল? বাড়ির মধ্যে হইচই পড়ে যাবে, মানুষ চলে আসবে, সবাই দেখার জন্য চলে আসবে। স্ত্রী হাউ করে কান্নাকাটি করবে, এত পরিমাণ কান্নাকাটি করবে। যখন ক্ষুধা লেগে যাবে তখন ওই স্ত্রী বলবে, মাটি হলে ক্ষুধা লাগেছে, মাটি হলে আমি একটু না একটু খাবার খাবো। আত্মীয় স্বজন খাবার নিয়ে আসবে, খাবার নিয়ে আসার সঙ্গে সঙ্গে স্ত্রীর কিন্তু একটু কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। একটা পর্যায়ে আমি শর্ট আকারে বলতে চাচ্ছি এই বয়ানটা শুধুমাত্র সতর্ক করানোর জন্য। স্ত্রী আপনার 2 দিন 3 দিন 4 দিন 10 দিন 1 মাস কান্নাকাটি করবে। 1 মাস পরে কি করবে? তার বাবার বাড়ি থেকে অথবা বাপ আসবে, অথবা ভাই আসবে, বাপ ভাই যে কোনো একজন এসে বাড়িতে নিয়ে যাবে। নিয়ে যাওয়া স্ত্রীকে পরামর্শ দেবে, ও আমার বোন অথবা ও আমার মা, তোমার প্রতি নতুন যৌবন, এই নতুন যৌবনের মধ্যে তোমার স্বামী কিন্তু নাই, স্বামী নাই, তুমি তো থাকতে পারবে না রে মা। না থাকার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমরা অন্য জায়গার মধ্যে বিবাহ দেব। ঠিক কিনা? ঠিক না? অন্য জায়গার মধ্যে বিবাহ দিয়ে দেব। মেয়ে বলবে, ওই স্ত্রী বলবে, তোমার আব্বাজান আমার পক্ষে সম্ভব নয়। কিছুক্ষণ কাকুতি মিনতি করবে, দেখ করতে করতে সময় চলে যাবে। যখন 4টি মাস পরিপূর্ণ হয়ে যাবে, যখন 4টি মাস পরিপূর্ণ হয়ে যাবে, একটা মেয়ে মানুষ তার কাছে যখন স্বামী থাকবে না, আবার তখন তার ওই মেয়েটার পূর্ণাঙ্গ জীবন যৌবন ফিরে পাবে। ওই মেয়েটার পূর্ণাঙ্গ জীবন যৌবন ফিরে পাবে। যখন জীবন যৌবন ফিরে পাবে তখন ওই মেয়েটার যখন আর একবার বলা হবে, ও মা তোমার কি সিদ্ধান্ত? তুমি কি কোনো সিদ্ধান্ত নিয়েছো নাকি? বলবে, আব্বাজান তোমাদের যা কিছু ভালো লাগে সেইটা করো। এই কথা বলে ওই মেয়েটাকে বিয়ে দেওয়া হবে। এক পর্যায়ে বিয়ে দেওয়া হবে। বিয়ার পরের দিন বাপকে ফোন দিয়ে বলবে, অথবা বাপের বাড়ির মধ্যে চলে আসবে। এসে বাপকে বলবে, মাকে বলবে, আব্বা মা তোমার সিদ্ধান্ত অনেক বড় সিদ্ধান্ত, ভালো সিদ্ধান্ত। 6 মাস যেতে না যেতে ওই স্ত্রী বলবে, বাবা গো, যে স্বামী ছিল আমার, যে স্বামীটা মারা গেছে, এখন বর্তমান যে স্বামীর সঙ্গে আমি সংসার করতেছি আব্বাজান, আগের স্বামীর চাইতে এই স্বামীটাই আমার কাছে অতি উত্তম। ঠিক কিনা?